ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী মাহিয়া তাসনিম। মাত্র ১৩ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় এই কিশোরীর। শুক্রবার সকালে মেহেরপুরের মুজিবনগরে তার দাফন সম্পন্ন হয়েছে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়। অকাল প্রয়াত মাহিয়ার মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া রাজধানীর উত্তরার 18 নম্বরে মায়ের সঙ্গী বসবাস করতেন। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্কুলের ভিতরেই ছিল শিক্ষক যারা দেখেন না, ওইরা এই বেশিরভাগই অষ্টম শ্রেণী, যারা অষ্টম শ্রেণীর ছাত্রদের বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার আপু একটু জিজ্ঞেস করছিল সে তাকে শুনতে পাচ্ছে কিনা, সে শুধু মাথা নড়াইছিল যে হ্যাঁ সে শুনতে পাচ্ছে, বা তাকে জিজ্ঞেস করছিল মা তোমার কষ্ট হচ্ছে কিনা, সে শুধু মানে ওই সময় কথা বলা, আসলে তার তো ইনহেলিনেশনের সমস্যা ছিল, অর্থাৎ গলার শ্বাসনালী পোড়ার বিষয়, এটা আসলে ওদের সবারই হয়েছিল। আমি ছোটবেলায় তাকে দেখেছি, সে যথেষ্ট ভালো মেয়ে ছিল, নরম সরম ছিল এবং খুব মেধাবী ছিল। তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া। পরিবারের সদস্যরা জানান তার শরীরের প্রায় 50% পুড়ে গিয়েছিল। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে দাফনের উদ্দেশ্যে নেওয়া হয় মিরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে। সেখানে তার নানা বাড়ি অবস্থিত। মরদেহ সেখানে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। আমার মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসার কথা বলি কি হবে? ফেরত দেবে কেউ? ওই যে সৈনিকদের যে বিমান পড়েছে তারা আমার মেয়েকে ফেরত দেবে? আমার মেয়েকে কেন? হাজার হাজার যে বাচ্চারা মরে গেছে তার বাপ মার কাছে ফেরত দেবে তারা? তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না? 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে? আশা জানি কি হবে ভাই? আমার মেয়ে নেই, আমার মেয়ে যা আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো যে আমার মেয়ে নিয়ে আমার এই আশা ছিল। আমার নাতনি এই গত 20 জুলাই আপনার প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। সে আমার মাহিয়া, সে ক্লাস 8-এ পড়তো। সে দুঃখ কষ্ট এখন আমাদেরই বলতে হবে। তাছাড়া কি হবে? আমার মেয়ের বড় আশা যে আমার স্বামী চলে গেছে, আমার মেয়েরা মানুষ হবে, সে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেটা তার হইতে পারল না। ফ্যামিলির থেকে এরকম একটা দুর্ঘটনা আমরা আশা করিনি। ভাগ্নের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। নেক্সট রিপোর্ট, ATN নিউজ।